যে আশা, যে স্বপ্ন, যে সম্ভাবনাকে নিয়ে দেশটা স্বাধীন হয়েছে, আমরা বারবার সেটাতে হোঁচট খাচ্ছি। নতুন প্রজন্ম হিসাবে আমাদের দায়িত্ব যেই দেশের জন্য এত ত্যাগ, এত রক্ত, সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই বীর শহীদদের আমরা স্মরণ করব। তাদের আত্মত্যাগ আমরা বাংলাদেশের মানুষ হয়ে কোনোদিন বলতে পারবো না, কখনো ভুলবো না। আমাদের মুক্তিযুদ্ধের বা বিজয়ের আমরা বলবো এতগুলো বছর, আমরা 55টি বছর, 54-55টি বছর আমরা পার করে আসছি, কিন্তু যে আশা, যে স্বপ্ন, যে সম্ভাবনাকে নিয়ে দেশটা স্বাধীন হয়েছে, আমরা বারবার সেটাতে হোঁচট খাচ্ছি। আমার মনে হয় যে আগামী প্রজন্মকে, বর্তমান যে নতুন প্রজন্ম, তাদের কাছে যদি আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা তুলে ধরতে পারি, তাদের ভেতর যদি দেশপ্রেমের শিক্ষা দিতে পারি, দেশটাকে ভালোবাসার মন্ত্র জাগিয়ে দিতে পারি, তাহলেই মনে হয় যে আমাদের এই মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়ন হবে। কেননা যেই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই দেশের লাখো লাখো মানুষ আত্মত্যাগ করেছিল, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে দেশটা পেয়েছি, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধারা নিজেদের সর্বস্ব দিয়ে, নিজেদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আসলে আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন। এখন আর নতুন প্রজন্ম হিসাবে আমাদের দায়িত্ব যেই দেশের জন্য এত ত্যাগ, এত রক্ত, সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার জন্য মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা এবং বাংলাদেশ যাতে দুর্নীতিমুক্ত, সকল ধরনের সন্ত্রাসমুক্ত থাকে এবং সকল ধরনের আসলে গণতন্ত্রহীনতা থেকে বাংলাদেশকে যাতে আমরা মুক্ত করতে পারি, সেজন্য আমাদের মূলত লড়াইটা নতুন প্রজন্মের কাঁধেই নিতে হবে। এবং নতুন প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্বটা আসলে সবচেয়ে বেশি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, একটি মুক্ত এবং একটি ভালো দেশ গড়ার ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মকে আসলে দায়িত্ব নিতে হবে। এবং এখন পর্যন্ত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে চেতনা বা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ হয়েছিল, সেই সংগ্রামে আসলে আমরা আদৌ সেই লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছি কিনা, সেই প্রশ্ন বারবার ফিরে আসছে। তবে আমরা আশা রাখতেই পারি বাংলাদেশের যে নতুন প্রজন্ম, তারা বাংলাদেশকে আসলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে, সেরকম একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেই আশা প্রত্যাশা। পাক হানাদারদের দখল থেকে মুক্ত হয়েছে, জন্ম নিয়েছে আমাদের বাংলাদেশ। আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি স্বাধীন দেশ। আমরা এই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত বিজয় দিবস পালন করব। সেই বীর শহীদদের আমরা স্মরণ করব। তাদের আত্মত্যাগ আমরা বাংলাদেশের মানুষ হয়ে কোনোদিন বলতে পারবো না, কখনো ভুলবো না, কখনো ভুলবো না। বিজয় দিবস অমর হোক।